৩ বছর ধরে যেন আটকে ছিল সময়। বিটিএস আর্মির জন্য দিনগুলো ছিল দীর্ঘ, অপেক্ষা ভরা। প্রতিদিন তারা প্রশ্ন করত, আবার কবে ফিরবে ওরা? সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে সেই মাহেন্দ্র খন। 7 জন আবার একসঙ্গে ঘোষণা দিয়েছেন ফিরছেন নতুন অ্যালবাম নিয়ে। শুধু অ্যালবাম নয়, সেই সঙ্গে আসছে বিশ্ব সঙ্গীত সফরেরও ঘোষণা। সম্প্রতি এক লাইভে এসে বিটিএস সদস্যরা জানালেন তাদের এই প্রত্যাবর্তনের কথা। লাইভটি দেখে চোখ ভিজেছে ৭০ লাখেরও বেশি ভক্তের। RM, জিন, জেহোপ, জিমিন, জাংকুক আর সুগা 7 জন সদস্যই একসঙ্গে ছিলেন সেই লাইভে। সেখানেই তারা জানান জুলাই থেকে নতুন অ্যালবামের কাজ শুরু হচ্ছে, আর সেটি প্রকাশ পাবে 2026 সালের গ্রীষ্মে। এই অ্যালবামটি হবে বিশেষ কিছু, কারণ এটি পুরোপুরি একটি ব্যান্ড অ্যালবাম। সবার ভাবনা, সবার সৃজনশীলতা মিলে তৈরি হবে গানগুলো। বিটিএস এর যাত্রার শুরুটা ছিল 2013 সালের 13ই জুন। টু কুল ফোর স্কুল অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল 7 তরুণের এই দলটি। তখন কে জানতো তারা একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড। হিপ হপ দিয়ে শুরু করা এই দলটি পরে গানের মধ্য দিয়ে ছুঁয়ে গেছে পপ, R&B, EDM, রক সবকিছুই। তবে যা বদলায়নি তা হলো তাদের সাহসী গানের বিষয়বস্তু। আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য, সমাজের চাপ, নিজের প্রতি ভালোবাসা সবকিছুই মেলে ধরেছেন তারা গানে। কিন্তু সেই গানের পথ হঠাৎ থেমে গিয়েছিল 2022 সালে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী প্রতিটি পুরুষ নাগরিককে সামরিক প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। তাই একে একে 7 জনই আলাদা হয়ে যান। ব্যান্ড হিসেবে তাদের সর্বশেষ পারফরমেন্স ছিল 2022 সালের অক্টোবরে ইয়েট টু কাম কনসার্টে। সেদিনই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে নতুন গান নিয়ে হাজির হবেন। সেই প্রতিশ্রুতি তারা রেখেছেন। 3 বছর ধরে ভক্তরা শুধু অপেক্ষা করেনি, তারা থেকেছে পাশে। প্রতিটি সদস্যের সামরিক প্রশিক্ষণের খবর, ছবি, ছুটি, চিঠি সবকিছুর খোঁজ রেখেছে বিটিএস আর্মিরা। এই অপেক্ষার সময়ও বিটিএস থেমে থাকেনি। সদস্যরা একক প্রজেক্টে ব্যস্ত ছিলেন। কেউ গান বানিয়েছেন, কেউ উপস্থাপনায় কাজ করেছেন, কেউ অভিনয়। তবু সবকিছুর পরেও তারা জানতেন আসল ম্যাজিকটা তখনই হয় যখন 7 জন একসঙ্গে থাকেন। আর সেই ম্যাজিকই ফিরিয়ে আনতে চলেছেন তারা। 2026 সালে মুক্তি পাবে অ্যালবামটি। নাম এখনো ঠিক হয়নি, তবে ভক্তরা জানেন নাম যেমনই হোক অনুভবটা হবে সেই পুরনো বিটিএস এর মতোই। বিটিএস মানেই শুধু গান নয়, তারা একটি আন্দোলন। ইউনিসেফের সঙ্গে লাভ মাইসেলফ ক্যাম্পেইন, ব্ল্যাক ম্যাটারের জন্য $1 মিলিয়ন অনুদান, আত্মপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার মতো কাজ তারা করেছে চুপিসারে, কিন্তু প্রভাব বিস্তার করে বিশ্বজুড়ে। তাদের গান শুধু কানে বাজে না, গায়ে কাটা দেয়, চোখে জল এনে দেয়। ডায়নামাইট, বাটার, স্প্রিং ডে, ফেক লাভ, বয় উইথ লাভ, এমন অসংখ্য গান আছে যা এক একটা সময়ের সঙ্গে জড়িয়ে গেছে ভক্তদের জীবনে। তবে শুধু ভক্ত নয়, সমালোচকরাও স্বীকার করেন বিটিএস কে পপকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে। তাদের অ্যালবাম লাভ ইয়োরসেলফ টিয়ার বিলবোর্ড 200-তে প্রথম স্থান অর্জন করে। মাইক ড্রপ পায় গোল্ড সার্টিফিকেশন। 2020 সালে টাইম ম্যাগাজিন তাদের ঘোষণা করে এন্টারটেইনার অফ দ্য ইয়ার। তারা প্রথম কে পপ ব্যান্ড যারা গ্র্যামি অ্যাওয়ার্ডে পারফর্ম করে। এত কিছুর মাঝেও তারা কখনো বদলায়নি। 7 জন এখনো সে আগের মতোই আন্তরিক, পরিশ্রমী, বিনয়ী। হয়তো এটাই তাদের এতটা সফল করে তুলেছে। বিটিএস এর সদস্যদের আলাদা করে চিনলে বোঝা যায় কেন এই দলটি এত স্পেশাল। RM বুদ্ধিদীপ্ত ও নেতৃত্ব গুণে পরিপূর্ণ। জিন সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কোমল হৃদয়ের। সুগা চুপচাপ। জেহোপ সর্বদা হাসি খুশি। জিমিন সংবেদনশীল কিন্তু মঞ্চে দুর্দান্ত। ভি আবেগপ্রবণ আর অভিনয় প্রিয়। এবং জাংকুক সবচেয়ে ছোট হলেও সবচেয়ে পরিপূর্ণ প্রতিভাধর। তাদের নিয়ে গড়ে উঠেছে আর্মি, অ্যাডোরেবল রিপ্রেজেন্টেটিভ, MC ফর ইয়াত। এই ফ্যানবেস শুধু সংখ্যা নয়, এটি একটি আবেগ, একটি সম্প্রদায়। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো আর্মি আরেক আর্মিকে পেলে তারা যেন হয়ে যায় একই পরিবারের সদস্য। কারণ বিটিএস মানেই বোরাহি, যার অর্থ তোমাকে আমি ভালোবাসি শেষ পর্যন্ত।